এখন সেগুলো বিজেপিতে গেছে। গত মধ্যরাতে দেখলেন না, নির্বাচনে লড়বার ক্ষমতা নেই, গণতন্ত্র মানে না, এই নন্দীগ্রাম আমায় ভোট করতে দেয়নি। আমি সেদিন বুঝতে পারিনি যাদের জন্য লাঠি খেয়েছিলাম, যাদের জন্য গুলির হাত থেকে বেঁচেছিলাম, যাদের জন্য দিনের পর দিন রাস্তায় অনশন করেছি, সেইখানে এত টাকার খেলা, এত বিট্রে আমি জীবনে ভাবতে পারিনি। গতকালও আপনারা দেখেছেন, ইলেকশনের আগের দিন মধ্যরাতে আমাদের রাজনৈতিক নেতা ওই অঞ্চলে তাকে খুন করা হয়েছে মহিষাদলে, এজেন্টদের অপহরণ করা হয়েছে। এবং কালকে সোনাচূড়ায় 7-8টি বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি, রিগিং করা হয়েছে। এর বদলা আমি নিয়ে নেব গদ্দার, চিরকাল তোমার বিজেপি থাকবে না। তুমি জীবনে অনেকবার হেরেছো, আমি তোমায় জেতাবার জন্য অনেকবার ওদিকে গিয়েছিলাম, তখন তুমি অন্য কোনো পার্টিতে ছিলে। ভুলে যেও না, গদ্দারি করে দেখছেন না টাকা ধরা পড়ছে, বান্ডিল পর বান্ডিল টাকা, লক্ষ লক্ষ টাকা। প্রেসগুলোকে জিজ্ঞেস করুন দেখাতে, ওই একবার দেখিয়ে সরিয়ে দেবে। আর তৃণমূলের যদি 1 টাকাও পায়, এই টাকার বান্ডিল, এই হয়েছে ওই হয়েছে, আর কোটি কোটি টাকা নিয়ে বিজেপি ঘুরে বেড়াচ্ছে। আর প্রেস মিডিয়ার লোকগুলো দেখুন, মুখগুলো থোতা হয়ে গেছে, থোতা মুখ ভোতা হয়ে গেছে, কথা বলতে পারে না, যেন মুখের লুকো প্লাস্টার লাগিয়ে দিয়েছে মোদি বাবু, ভয়ে কথা বলতে পারে না। এই রিগিং যদি তৃণমূল করত, সকাল থেকে রাত অবধি আগুন জ্বলতো তো জ্বলতোই, কাঠ পুড়তো তো পুড়তোই, শ্মশানের চিতায় কাঠ জ্বলছে, কাঠ জ্বলছে, কাঠ জ্বলছে। বাংলার মতো ইলেকশন কোথাও হয় না। আমি সেদিনকে আমার পাড়ায় ঢুকছিলাম, অনেক দিন বাইরে ছিলাম, প্রায় 1.25 মাস, ফিরছিলাম, হঠাৎ দেখি সিপিএম নেতারা বেরিয়ে পড়েছে ঝুলি খুলে, বিজেপির দয়ায়, বিজেপির টাকায়, বিজেপির কথায় আর মিডিয়ার দালালির জন্য বেরিয়ে পড়ে বলছে, এই তো আমাদের মেয়েদের বাড়িতে গিয়ে গিয়ে অত্যাচার করছে। আপনারা কখনো শুনেছেন? আপনারা তো এ পাড়ায় থাকেন, তৃণমূল নিজের মধ্যে কোনো ভুল করতে পারে, কেউ কারোর সাথে ঝগড়া করতে পারে, কিন্তু কোনো সাধারণ মানুষকে গিয়ে বলবে যে তোমার গলা কেটে নেব, তোমার মুন্ডু কেটে নেব, তোমার মুন্ডু কেটে ফুটবল খেলবো, এটা তৃণমূলের কাজ নয়। আর এ কাজ যেদিন করবে আপনাদের নয়, আমি গলা ধাক্কা দিয়ে ফার্স্ট বের করে দেবো। তার কারণ হচ্ছে আমি মানবিকতাকে ভালোবাসি। এই যে পরিষ্কার বললাম, আমি জানি না বাবুরা নোটিশ দিয়ে বসে আছি, ও নোটিশ আমি দেখাবো ভালো করে, নোটিশের পাল্টা নোটিশ কি দিতে হয় সে আমি দেখে দেবো। শুধু আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যখন ঘর বাড়ি করবেন, আমি উদ্বাস্তু কলোনি সবাইকে পাট্টা দেবো, আমি সবাইকে ফ্রি হোল্ড রাইটস দেবো। আমরা 99% দিয়ে দিয়েছি, এটা আমার যাদবপুর ইলেকশন থেকে আমার ফাইট ছিল। শুধু আপনারা দেখবেন যখন বাড়ি ঘর করবেন, একটু প্ল্যানিংটা দেখে নেবেন, যেন বাড়ি ঘরগুলো ভেঙে না পড়ে, আর আপনার বাড়ি ভেঙে পড়ে অন্য কোনো লোক মারা না যায়। এটা আপনাদের সকলের নিজের নিজের দায়িত্ব, যাতে আপনি নিজেও ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আমি আপনাদের সকলকে বলবো, মিমি খুব ভালো মেয়ে, খুব ভালো অভিনেত্রী, খুব ভালো অভিনয় করে, কিন্তু সত্যি ও অভিনয়ে খুব ব্যস্ত থাকে। দেখুন, একজন কাউকে তার প্রফেশন থেকে আমি তো সরিয়ে আনতে পারি না, তা সত্ত্বেও ওকে যখন যেটা বলেছি আমরা, ও করেছে, করেনি তা নয়, ও সাধ্যমতো চেষ্টা করেছে। ইভেন আমি নিজে ফোন করে বলেছি, মিমি এবার আমরা তোমাকে যদি আমি বলি অন্য কোনো জায়গা থেকে দাঁড়াবে, আমি কিন্তু ওকে না করিনি। আমি আপনাদের বলি, ও ভালো মেয়ে, ভালো থাকুক, কিন্তু আমি চেয়েছিলাম শাওনিকে এই কারণে, তার কারণ এখানে কেউ কেউ বড্ড বেড়েছে। এখানে নরম লোক দিয়ে হবে না, এখানে কোমর বেঁধে, কোমর কষে একটু ঝগড়া করার লোক দরকার, যাতে মানুষ বিচার পায়। এটা কারো গায়ের জমিদারি নয়, গায়ের জোর নয়। যে জমিদারি দেখাবে তার জমিদারি ভাঙবার জন্যই শাওনিকে দেওয়া হয়েছে
ও স্ট্রং মেয়ে। আমি প্রতিবার এখানে মিটিংয়ে এসে ক্ষিতিদা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমি ক্ষিতিদাকে, ও বৌদি আছে এখানে, আমি ক্ষিতিদাকে স্মরণ করতাম। বসুন্ধরা আসেনি, ও চিনতে পারছি না, আমি ক্ষিতিদাকে নাম ধরে রাখতাম, কি ক্ষিতিদা কেমন আছেন। এখান থেকে ওই গলিটায় ক্ষিতিদা থাকতেন। বৌদি এসছেন আমাদের কাছে, বসুন্ধরা আমাদের কাউন্সিলর, তাছাড়াও ও আরও অন্যান্য কাজ করে। আমি তাদের সকলকে, তাদের পরিবারকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। আপনাদের এখানে একটা ক্লাব আছে অপোজিটে, ওই ক্লাবটায় আমি আসতাম, ওরা আমাকে তো মুড়ি আর তেলে ভাজা খাওয়াতো, আমার এখনো মনে আছে। এবং আমাদের খুব ফেভারিট একটি ছেলেও ছিল, মারা গেছে, দীর্ঘদিন ছিল, কাজও করেছে। আমি কেন আপনাদের ভোট দিতে বলছি, তার কারণ